দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি ইলিশ মাছের একটি রেসিপি, যেটি আমি আলু, বেগুন ও পালং শাক দিয়ে রান্না করেছি। তো দেখা যাক রান্নাটি কিভাবে করেছি। প্রথমে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ইলিশ মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মাছটা আমি আগে থেকে লবণ ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। এগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কোনো রকম হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এগুলো নামিয়ে ফেলবো। ইলিশ মাছ কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করে থাকি। তারা সবসময় চেষ্টা করবেন বাজারের ফরমালিন মুক্ত মাছ কেনার। যাই হোক, আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সেম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন ও পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে কিন্তু ইলিশ মাছটা খুবই বেশি মজা লাগে। দিয়ে দিলাম লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে তখন এখানে প্রয়োজনীয় সবজিগুলো দিয়ে দিব। এখানে আলু ও বেগুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। সবজি কষানোর সময় আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মশলাগুলোর সাথে প্রথমেই খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে অল্প করে পানি দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। শীতের এই সিজনে আমরা কম বেশি সবাই পালং শাক খুব বেশি পছন্দ করে থাকি। আমার তো মনে হয় কিছু কিছু মানুষ শুধুমাত্র ওয়েট করে থাকে শীতকালীন এসব টাটকা শাকসবজি খাওয়ার জন্য। তার মধ্যে কিন্তু পালং শাক একটি অন্যতম খাবার। যেগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এখানে দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ। যেহেতু আমি মরিচ গুঁড়া খুবই কম ব্যবহার করেছি, যার কারণে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখানে দেখে নিলাম যে আলুটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে, দিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি খুব ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজাগুলো। আমার মনে হয় ইলিশ মাছগুলো কড়াভাবে ভাজলে মূল যে ইলিশ মাছের একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যায় না, যার কারণে আমি এখানে সামান্য ব্রাউন কালারের পর্যায়ে ভেজে নিয়েছি। তো এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। একটুখানি নাড়াচাড়া করে মাছটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এই তরকারিতে আমি ঝোলের পরিমাণ খুবই কম রেখেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুসারে ঝোল রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমি কিন্তু এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে বাসায় একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।